নব্বই দশকের পাকিস্তানি তারকাদের নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। নব্বই দশকে যখন ফিক্সিং নিয়ে পাকিস্তান ক্রিকেটে তোলপাড়, তখন যে কজন ক্রিকেটার প্রতিবাদী আওয়াজ তুলেছিলেন, রশিদ লতিফ তাদের একজন। পরে লতিফ বিভিন্ন সময় দাবি করেছেন এর জন্য নাকি তাকে খেসারত দিতে হয়েছে অনেক। ক্যারিয়ার যেভাবে এগোনোর কথা ছিল সেভাবে এগোয়নি, সেই একই দাবি আবারও করলেন পাকিস্তানের সাবেক এই উইকেট কিপার। কিন্তু কি বললেন রশিদ লতিফ? সাবেক এই পাকিস্তানি তারকার মন্তব্য নিয়েই থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। ফিক্সিংয়ের কারণে শুধু তার ক্যারিয়ারের নয়, পাকিস্তান ক্রিকেটেরও বিশাল ক্ষতি হয়েছে, এমন মন্তব্য করে লতিফ আরও বলেছেন সেই ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান দল। লতিফ এই কথাগুলো বলেছেন পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও টিভিতে হারনা মানা হ্যায় নামে এক ক্রিকেট শোতে। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা হচ্ছিল সেই অনুষ্ঠানে, যেখানে সঞ্চালকের সঙ্গে অতিথি হিসেবে লতিফ ছাড়াও ছিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির ও সাবেক ওপেনার আহমেদ শেহজাদ। আলোচনার এক পর্যায়ে সঞ্চালক অতিথিদের জিজ্ঞেস করেন পাকিস্তানের ইতিহাসে সেরা উইকেট কিপার ব্যাটসম্যান কে, রশিদ লতিফ নাকি মঈন খান? উত্তরে আহমেদ শেহজাদ সরাসরি বলে দেন এতে কোনো সন্দেহ নেই, পাকিস্তানের ইতিহাসে সেরা উইকেট কিপার রশিদ লতিফ। মোহাম্মদ আমির অবশ্য উত্তরটা দিয়েছেন একটু অন্যভাবে, বললেন উইকেট কিপার হিসেবে রশিদই সেরা, তবে যদি ব্যাটসম্যান কিপারের কথা বলি আমি বলবো কামরান আকমল সেরা। উল্লেখ্য মঈন খান ও রশিদ লতিফের মধ্যে দলের জায়গা নিয়ে ভালো লড়াই চলেছে নব্বইয়ের দশকে। মঈন মূলত পাকিস্তানের 1992 বিশ্বকাপ জয়ী দলের খেলেই তারকা খ্যাতি পেয়ে যান, যদিও এর বছর দুয়েক আগেই তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। লতিফের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় 1992 বিশ্বকাপের পর। 1996 বিশ্বকাপে খেলেছেন তিনি, খেলেছেন 2003 বিশ্বকাপেও, আবার 1999 বিশ্বকাপে খেলেন মঈন খান। সব মিলিয়ে রশিদের চেয়ে মঈন পাকিস্তানের হয়ে খেলেছেন বেশি, কেরিয়ারও কিছুটা দীর্ঘ। মঈন খেলেছেন 69টি টেস্ট ও 219টি ওয়ানডে, রশিদ খেলেছেন 37টি টেস্ট ও 166টি ওয়ানডে। এ দুজনের পরে পাকিস্তান ক্রিকেটে শুরু হয় কামরান আকমল যুগ। পাকিস্তানের হয়ে যিনি জিতেছেন 2009 টি20 বিশ্বকাপ, কে ভালো উইকেট কিপার? বাকি দুজনের কাছ থেকে এই প্রশ্নের উত্তর পাওয়ার পর সঞ্চালক রশিদ লতিফকে জিজ্ঞেস করেন এত ভালো উইকেট কিপার হওয়ার পরেও কেন পাকিস্তানের হয়ে তার ক্যারিয়ার অন্যদের মতো এত দীর্ঘ নয়। উত্তরে লতিফ টেনে আনেন ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে তার সোচ্চার অবস্থানের কথা। বললেন আসলে নব্বইয়ের দশকে ওই সময় যা হয়েছিল খুব খারাপ হয়েছিল, ফিক্সিংয়ের কারণে পাকিস্তান ক্রিকেটের বদনাম হয়ে গিয়েছিল। যদি লিগেসির কথা বলি, নব্বইয়ের দশকের খেলোয়াড়দের চেয়ে বড় খেলোয়াড় পাকিস্তানে আসেনি, কিন্তু পাকিস্তান ক্রিকেটের যে ক্ষতি ওরা করে গেছে সেটা এখনও পোষানো যায়নি। এই ছিল এখনকার মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।